তো আমরা প্রথমে এখানে canva.com এ চলে যাব। তো গাইজ canva.com এ চলে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। তো আসলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার অনেক ধরনের ব্যানার থেকে লোগো শুরু করে লোগো অনেক কিছুই আপনারা এখানে মেক করতে পারবেন। তো এখানে আপনি চাইলে আপনার একটা অ্যাকাউন্ট, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইটার মাধ্যমে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমার এখানে আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, তো জাস্ট আমি এখানে অ্যাকাউন্টটা খুলে নিলাম। অ্যাকাউন্টটা খোলা কিন্তু খুবই সহজ, আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো এই জিমেলটা খোলার পর যখন এখানে আপনার যা ইচ্ছা তাই এখানে মেক করতে পারবেন। আপনারা চাইলে কোনো প্রোডাক্টের লোগো থেকে শুরু করে সব ধরনের কিছু বানাতে চান। আজকে এখানে ইউটিউব ব্যানার কিভাবে বানায় ওটা আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখানে সার্চ করব, এখানে সার্চ করবো যে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানারে আমরা যদি চলে যাই, ইউটিউব চ্যানেল ব্যানার, তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তারপর দেখবেন নেক্সট যেরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরির আপনার যদি ট্রাভেল ক্যাটাগরি হয় তো এখানে ট্রাভেল ক্যাটাগরি আছে, আপনার যদি এখানে ট্যাগ ক্যাটাগরি হয় এখানে ট্যাগ ক্যাটাগরির অনেকগুলো আছে, আপনার যদি এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার ফিটনেস ক্যাটাগরি আছে, আপনার এখানে যে কোনো কিছু আপনার সব ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে আপনি ব্যানারগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার মন মতো আপনি যে ধরনের ব্যানারগুলো কাস্টমাইজ করতে চান, তো আপনি এখান থেকে জাস্ট চুজ করবেন যে আপনি কোন ব্যানারটাকে আপনি কাস্টমাইজ করতে চান। তো এখানে জাস্ট আপনি নিচের দিকে ট্রল করবেন, অনেকগুলো ব্যানার কিন্তু এখানে পাবেন। তো গাইস আমরা এই ধরনের ব্যানারগুলো কিন্তু সবসময় কিন্তু আপনি নেওয়ার ট্রাই করবেন। ছোট লাইন মাঝখানে যে লাইনগুলো ওখানে আপনি কাস্টমাইজ করতে কিন্তু খুব সুবিধা হবে। আর এইসব ব্যানারগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ হবে, মানে দেখতে খুব ভালো লাগে এইসব ব্যানারগুলো। তো আমরা যদি এখানে দেখি যে জাস্ট এখানে আমরা এই ব্যানারটাকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, তো এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখাই আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর গাইজ এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে, আপনার যেই ব্যানারটা আছে ওইটা এখানে শো হবে। দেন এখানে আপনি আপনার ইচ্ছে মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ এই হচ্ছে আপনার যে ব্যানারটা, এই ব্যানারটা এখানে চলে আসছে। তো আমরা এখানে আমরা ছবি অ্যাড করব। আর এখানে পাশাপাশি হচ্ছে আমাদের নামটা, আমাদের চ্যানেলের নামটা, আমাদের চ্যানেলের ক্যাটাগরি প্লাস এই সাবস্ক্রাইব বাটনটা এখানে থাকবে। বাকি সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমাদের এখানে নামটা চেঞ্জ করব, আমাদের ছবিটা চেঞ্জ করব। তো আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার নাম এবং ছবিটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তার জন্য কিন্তু করতে হবে গাইজ, আপনাকে এখানে আপলোড অপশন যে অপশনটা আছে এখানে কিন্তু চলে আসতে হবে। তো এখানে আপলোড অপশনে চলে আসার পর এখানে আপনি আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ছবি আপলোড করা আছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এখানে জাস্ট আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকম একটি আপনার গ্যালারিতে নিয়ে যাবে, অথবা আপনার যে ফাইল আছে সে ফাইলে নিয়ে যাবে। তো আমি এখানে আমার গ্যালারিতে সাপোজ এই যে আমার যে ছবিটা আমি নিয়ে নিলাম। ছবিটা নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ছবিটা আপলোড হচ্ছে তো এই ক্যাটাগরির। তো আপনি চাইলে আপনার পছন্দ করার মতো যেই কোনো ছবি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি আমার এই হলুদ ছবিটা এটা নিলাম। নেওয়ার পর জাস্ট ছবিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে মাঝখানে এনে জাস্ট ছেড়ে দেবেন। জাস্ট গ্যাস আর কিচ্ছু করতে হবে না, জাস্ট মাঝখানে এনে ছেড়ে দিবেন। মাঝখানে এনে ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে এখন। তো আমার ছবিটা কিন্তু এখানে মোটামুটি একদম পুরা সেট হয়ে গিয়েছে। তো এখন সাপোজ আপনার কাছে যে কালারটা আসছে এই কালারটা আপনার যে কালারই হোক এই কালারটা আপনার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। সেজন্য আমরা কি করব, এই কালারেরটা ক্লিক করব, একটু নিচে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করার পর কিন্তু এখানে উপরে যে কালার অপশনটা আছে শেপের পাশে এই কালার অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনি আপনার মন মতো চাইলে আপনার কালারও চুজ করতে পারবেন এখানে। তো আমরা এখানে আমাদের কালার চুজ করব, সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু হলুদ দিচ্ছি তো আমরা এখানে হলুদ করে দিলাম। তারপরে আমরা যেহেতু এটা হলুদ হয়ে গিয়েছে তো এটাও কিন্তু হলুদ হলুদ থাকতে হবে আমাদের। এটা আমরা হলুদ দিব বা অন্য কোনো কালার দিব। তো আমরা যদি এটা সাদা দিয়ে দেখি, হ্যাঁ এই কালারটা কিন্তু খুব মানাচ্ছে এখানে। তো আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এটাকে অন্য কোনো কালার দিতে চাই, এই কালারটা ঠিক আছে, এই কালারটা মানাচ্ছে এটার সাথে। ছবির কাজ শেষ মোটামুটি। এখন আমরা যাব নামের। তো আসলে আপনার চ্যানেলের কি নাম সে নাম এখানে কিন্তু বসে দিতে পারেন। আর পিছনে যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের যে পিকটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু আপনার একটা গেমিং চ্যানেলের ব্যাকগ্রাউন্ড। তো আশা করি এই ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু মেক করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার গেমিং চ্যানেল হতে হবে, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে। আর যদি আপনার ট্যাগ ক্যাটাগরির চ্যানেল হয় তাও কিন্তু এই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে পারেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নামের যে মোটামুটি শেষ। তো আমার যেহেতু ট্যাগ ক্যাটাগরির চ্যানেল, তো আমি এখানে
জাস্ট গেমিংটা বাদ দিয়ে আমি এখানে ট্যাগ লিখে দেবো। তো গাইস আমি এখানে জাস্ট ট্যাগ চ্যানেল লিখে দিলাম। তো ট্যাগ চ্যানেল লিখে দেওয়ার পর কিন্তু মোটামুটি আমার চ্যানেলের কাজ, যে রাইটিং, যে আপনার যে লেখার যে কাজটা, ওটা কিন্তু মোটামুটি শেষ। তো আমি কাজ বলে রাখি, এটা কিন্তু আমি যে এরকম দিছি, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল। আপনারা চাইলে আপনাদের মন মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে কম বেশি আপনার কালার চুজ করতে পারেন। তাছাড়া আমি যদি এখানে আপনার ট্যাক্সগুলো, কিন্তু আপনি ট্যাক্সের কিন্তু এখানে আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স ব্যবহার করতে পারবেন। আর আপনি চাইলে এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু স্টাইলিশ আছে, যেমন আপনি যদি এখানে চান আপনার যেই ট্যাক্সগুলো কিন্তু বিভিন্ন কালার করতে পারবেন। এখানে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। এখানে পাচ্ছেন, আপনি চাইলে আপনার মন মতো কালারও দিতে পারবেন। তাছাড়া আপনি এখানে লেখা বড়, ছোট, মোটা সব ধরনের কিন্তু সাইজে কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আমার মোটামুটি কাজ শেষ। এখন আমরা আসি যে আসলে এটাকে আমরা সেভ করবো কিভাবে, যাতে ফুল কোয়ালিটিটা, এখানে যে ধরনের কোয়ালিটি আছে এই কোয়ালিটিতে আমরা সেভ করবো কিভাবে, যার ফলে এটা কোনো কারণে যাতে যে মেইন রেজলিউশনটা আছে ওটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। আমরা ফুল রেজলিউশনে কিভাবে এটা ডাউনলোড করবো। তো আপনারা গাইস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যানারটা। এই ব্যানারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার ক্ষেত্রে বলে রাখি গাইস, আপনারা এখানে যখন শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে কিন্তু ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে চাইলে এই যে দেখা যায় এখানে ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশনে চাপ দিলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে পিএনজি। আপনারা চাইলে এখানে পিএনজি থেকে আপনারা পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি এমপি4 ভিডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি জেপিজি হিসেবে ডাউনলোড করতে পারবেন। আপনার যেরকম ইচ্ছে আপনি ওইভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো, যেখানে সাজেস্ট দেওয়া আছে পিএনজিতে যদি আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল রেজলিউশনের যেই পিকটা আছে, মানে যেই ব্যানারটা আছে, এটাই কিন্তু ডাউনলোড হবে। তো আর যদি আপনি পিএনজিতে ডাউনলোড করেন, তো আমি পিএনজিতে দিয়ে দিলাম। পিএনজিতে দেওয়ার পরে আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নেবে। একটু লোড নেওয়ার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর তারপর কিন্তু আপনি এখানে ডাউনলোড অপশনে নিজে নিজে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গিয়েছে। তো নিজে নিজে ডাউনলোড হওয়ার পর যখন আমি এই ছবিটাতে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমাদের যে বর্তমান যে ব্যানারটা। দেখতেই পাচ্ছেন কতটা হাই রেজলিউশন এটা ডাউনলোড হয়েছে। তো আসলে বুঝতেই পাচ্ছেন এখানে আপনার ব্যানার বানানো কতটা ইজি আর কতটা সহজ এই canva.com-এ। তো আমি গাইস সাজেস্ট করবো এই canva.com-এ আপনারা চাইলে আপনারা মন মতো আপনারা ব্যানার এখানে তৈরি করতে পারেন। আর পাশাপাশি আপনারা যদি চান যে আসলে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের একটি প্রোফাইল পিক, মানে একটি লোগো তৈরি করবেন, সেটাও কিন্তু এখানে সম্ভব। এখানে সব ধরনের কিন্তু আপনার লোগো থেকে শুরু করে সব ধরনের ডিজাইনিং কিন্তু এখানে করতে পারবেন খুব সহজে। তো এখানে আমি জাস্ট এখানে আপনার গ্যালারিতে গেলে কিন্তু আপনি আপনার ছবিটা পেয়ে যাবেন। আর এটা কিন্তু মোবাইলেও সম্ভব। এটা কিন্তু আপনি চাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারেন খুব সহজে। আপনার যে কোনো মোবাইল দ্বারা কিন্তু এটা আপনি জাস্ট ডেস্কটপ মোডে দিয়ে নিলে আরো ইজিলি কাজটা করতে পারবেন। আর যদি চান যে এভাবে নর্মাল মোডে করতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন। canva.com-এ ঢুকে তারপর আপনার মোবাইলটাকে ডেস্কটপ মোডে দেওয়ার পর তারপর কিন্তু আপনি চাইলে আপনার এই ধরনের সুন্দর সুন্দর লোগোগুলো কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আশা করি পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।